পুলিশ অভিযানে একজন বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এই বৃদ্ধা মহিলা মিরপুর একটি বাসার মধ্যে ধারণা করা হচ্ছে কমপক্ষে 7 থেকে 8 দিন আগে ময়লা বাগারের মতো একটা বাসার মধ্যে পড়ে মরে তার লাশ খসে গেছে। শরীর থেকে গোস্ত খসে খসে নিচে পড়েছে। এই মহিলা তার সন্তানদেরকে পড়াশোনা কোনো কম করার নাই। জাগতিক শিক্ষা কতিক সফলতা আমরা অর্জন করতে চাই, সে চূড়ান্ত পর্যায়ে ওই মহিলা সন্তানদেরকে নিয়ে গেছে। ওই মহিলার 3টা সন্তান ছিল, তিনটাই জাগতিক শিক্ষায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং একজন মেয়ে, সেও একজন স্কুলের শিক্ষিকা। প্রথম সন্তান ওই মহিলার ডক্টর AKM আনিসুর রহমান, বাংলাদেশ সরকার যোগ্য সচিব, বর্তমানে কর্মস্থল মংলা বন্দর কর্তৃপক্ষ। ওই মহিলা সন্তানকে পড়াশোনা কম করার নাই। দেখেন ডক্টর AKM আনিসুর রহমান পড়াশোনার যোগ্যতা কি। উনি 1986 সালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে SSC পরীক্ষায় উত্তীর্ণ হন পুরা বাংলাদেশের মধ্যে, এবং 1988 সালে ঢাকা কলেজ থেকে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন পুরা বাংলাদেশ থেকে। পরবর্তীতে উনি দক্ষিণ কোরিয়ার KDI স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট হতে MPPU PhD সম্পন্ন করেন। উনি পড়াশোনায় কোনো কম করেন নাই, উনি পড়াশোনায় একটু কম করেন নাই। সন্তানদেরকে উনি শিক্ষিত করেছেন, কিন্তু আসল মানুষ করতে পারে নাই। দ্বিতীয় সন্তান ডক্টর AKM আশিকুর রহমান, উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CAC বিভাগের একজন অধ্যাপক ছিলেন, বর্তমানে রানিং অধ্যাপক আছেন। সম্মানিত হাজিরিন, ওনার তৃতীয় ছেলে ডক্টর আতিকুর রহমান, যিনি কানাডা প্রবাসী এবং সফল ব্যবসায়ী। ওনার একটা কন্যা সন্তান আছে যার নাম ফাতিমা নাসরিন সুলতানা, মিরপুরের ইম্পেরিয়াল স্কুলের শিক্ষিকা। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই মহিলা তার সন্তানদেরকে জাগতিক শিক্ষায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিয়ে গেছে, কিন্তু উনি সন্তানদেরকে মানুষ করতে পারে নাই। শুধু জাগতিক শিক্ষা দিলেই শিক্ষা হয় না, সন্তানদেরকে আগে মানুষ বানাতে হবে। উনি জাগতিক শিক্ষা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। একটা মা বাবা, অধিকাংশ মা বাবা আমাদের যে জিনিসটা চাই, যে এই বর্তমান যুগের মধ্যে জাগতিক শিক্ষা দিয়া সন্তানদেরকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্যই আমরা চেষ্টা করি। আর এই মহিলা সেই চেষ্টায় সফল হয়েছে, কিন্তু যেই সফলতার পিছনে ছুটতে যাইয়া সন্তান মা বাবার খবর নিতে পারে না। বৃদ্ধা মা 7-8 দিন আগে মনে পচে গেছে, সেই মার খবর নিতে পারে না। মাঝখান দিয়ে একটা ঈদ চলে গেল, তারপরও মায়ের খবর নিতে পারে নাই। এমন সাফল্য আমাদের কোনো দরকার নাই, ঠিক কিনা? এ সাফল্য অর্জন আমাদের জন্য কোনো প্রয়োজন নাই। আমরা যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত না হব, ততদিন পর্যন্ত আমরা মানুষ হতে পারবো না। যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা আমরা সন্তানদেরকে না দিব, ততদিন পর্যন্ত সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারবো না। এর জন্য আগে পড়াশোনা করাইবার আগে, সন্তানকে উচ্চ শিক্ষিত করার আগে থেকে আপনি সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। কোরআনের শিক্ষা যদি সন্তানকে দেন, এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারবে না। যে সন্তানগুলোকে আপনি শুধু জেনারেল পড়াইতে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে মৃত্যুর সময় ওই সন্তানটা মায়ের মাথার কাছে যে 1 গ্লাস পানি নিয়ে এসে দাঁড়ায় থাকবে, এমন সুযোগও তার আর হবে না। এজন্য আগে সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। যদি ছোটোবেলা থেকেই সন্তানকে কোরআনের শিক্ষা দেন, তাহলে এই সন্তান বড় হয়ে কোনো দিন মা বাবার অবাধ্য হতে পারবে না। কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, এই শিক্ষা যদি কোনো মা বাবা সন্তানকে দেয়, তাহলে এই সন্তান কোনোদিনও মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা এর মধ্যে আলাদা একটা বরকত রেখেছেন। আমি প্রায় সময় একটা এক্সাম্পল দেই। যদি আপনি সকালে খালি পেটে
একটা পেঁয়াজ চাবায়া খান আর সারা দিন যদি পোলাও কোরমা খান, বলেন তো যে কি যদি একটা ঢেকো আসে ভিতর থেকে সন্ধ্যা সময়, বলেন তো ঢেকোটার মধ্যে কিসের গ্রান আসবে? পেঁয়াজের গ্রান আসবে। তদ্রূপভাবে আপনি যখন সন্তানকে কোরআনের শিক্ষায় ছোটোবেলা দিয়ে দিবেন, এই সন্তানটা স্কুলে পড়ো কোনো বাধা নাই, কলেজে পড়ুক বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়ো কোনো বাধা নাই, যে কোনো জায়গায় পড়ুক না কেন এই সন্তানটার কোনো দিন কী হবে না, নাস্তিক হবে না। কারণ সকালবেলা যে কোরআন শরীফ জীবনের শুরুতেই যে সে কোরআন পড়ছে, এই কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা পাওয়ার তার মধ্যে রয়ে গেছে। এই সন্তান কোনোদিনও মা বাবার অবাধ্য হতে পারবে না, কোনোদিনও নাস্তিক হবে না। তা না হলে সন্তানগুলো নাস্তিক হয়ে যাবে। আজকে আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখতেছি, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না। আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না। আমরা ছোটো সময় থেকে কেজি স্কুল নিয়ে সন্তানদেরকে দৌড়াই। এই জন্য আজকে মা বাবার খবরও সন্তানগুলো রাখে না। মুহতারাম হাজিরিন, খুব দুঃখের সাথে বলতে হয়, আপনি ছোটোবেলা একটু যদি কোরআন পড়াইতেন তাহলে সে বুঝতে পারতো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দি করা শেষ, তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা একজন অথবা উভয়জন যখন তোমার কাছে বার্ধক্য বয়সে উপনীত হবে, অথবা একজন তোমার কাছে বার্ধক্য বয়সে উপনীত হবে, তখন এই মা বাবার সাথে ধমক দিয়া কথা বলিও না, উফ শব্দটিও করিও না, বরং তাদের সাথে সম্মান দিয়া কথা বলবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেন, ওবিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে মা বাবাকে সম্মান দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রসুল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা সেই সন্তানের প্রতি সন্তুষ্ট। যে মা বাবা সন্তানদের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তাআলা সেই সন্তানদের প্রতি অসন্তুষ্ট। এজন্য মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ তাআলা সন্তুষ্টি। এই জন্য আমরা মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবো, মা বাবার খোঁজ খবর নেব। মা বাবার খোঁজ খবর যদি নেন, আল্লাহ তাআলা আপনার কামাই রুজির মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল ঘটনা বলি। ব্রাহ্মণবাড়িতে এক লোক ছিল, উনি বলেন, হুজুর মাত্র 30,000 টাকা বেতন পাইতাম, কিন্তু তারপরও আমার সংসার খুব সুন্দরভাবে চলতো। যে কিভাবে? যে আমার মা ঘরের মধ্যে ছিল, প্রত্যেক মাসে 7,000 টাকার ওষুধ লাগে। আমি এই 30,000 টাকা বেতন থেকে মাকে ওষুধ কিনে দিই, বাসা ভাড়া দিই, তারপরও আমি সুন্দরভাবে বিবি বাচ্চা নিয়ে চলতে পারি। আমার মা যখন মারা গেছে হুজুর 2 বছর আগে, এখন আমার বেতন আরও 5,000 টাকা বাড়ছে, 35,000 টাকা বেতন, তারপরও আমার সংসার চলতে পারে না। আমি মাসে শেষ দিক দিয়ে আমি মানুষের কাছ থেকে কর্জ করতে হয়। এই জন্য দেখেন, মা যদি আপনার সাথে থাকে, আপনার কামাই রুজির মধ্যে সে অংশ হিসাবে থাকে, তাহলে আপনার কামাই রুজির মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বরকত আমাদের মধ্যে দিবে। এই জন্য সন্তানকে উচ্চ শিক্ষিত করবার আগে মানুষ বানান, যে মানুষ আপনাকে খবর নিবে, যে সন্তান আপনার পিছনে থাকবে। আজকে দেখেন, সচিব ছেলেটা, সন্তানটা পুলিশের ভয়ে, আত্মসম্মানের ভয়ে সে মাকে অস্বীকার করে বসছে। নাউজুবিল্লাহ, দুনিয়ার মধ্যে মাকে অস্বীকার করে বসছে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার কদর করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।